তুমি জানো, আজকের পৃথিবীতে একটা কথা খুব প্রচলিত, মেয়েরা ছেলেদেরকে দেখে না, তারা দেখে কাজ। এই কথাটা প্রথম বলেছিলেন একজন মনোবিজ্ঞানী, ডক্টর আর হেনরি। তিনি বলেছিলেন একজন পুরুষের আচরণ তার চেহারার থেকেও বেশি শক্তিশালী সিগন্যাল পাঠায়। তোমার চেহারা যতই ভালো হোক, যদি আচরণ দুর্বল হয় তুমি হারবে, আর চেহারা সাধারণ হলেও আচরণ শক্তিশালী হলে তুমি জিতবে। আজ আমি তোমাকে যে 10টি অভ্যাস বলবো, এগুলো বাইরের জিনিস না, এগুলো কোনো অভিনয় না, এগুলো তোমার ভিতরকার শক্তি, যে শক্তি মেয়েদের শুধু আকর্ষণই করে না, বরং তাদের মনে একটা সম্মান, কৌতূহল, একটা টান তৈরি করে। বন্ধু, তুমি যদি এই অভ্যাসগুলোকে বুঝে পারো, জীবনে কখনো তুচ্ছ মনে হবে না নিজেকে, কেউ তোমাকে অবহেলা করবে না, কারো চোখে তোমাকে অপশান মনে হবে না, বরং তুমি নিজেই হয়ে উঠবে একটা রেয়ার ক্যাটাগরি, একটা রেয়ার পার্সন। কারণ সত্যি কথা হলো, মেয়েরা সুন্দর ছেলেকে নয়, সিলেক্ট মাইন্ডেড ছেলেকে পছন্দ করে, সেটেলড মাইন্ড ছেলেকে পছন্দ করে। মেয়েরা ধনী ছেলেকে নয়, স্টেবল ছেলেকে পছন্দ করে। মেয়েরা পারফেক্ট ছেলেকে নয়, কনসিস্টেন্ট ছেলেকে বেশি পছন্দ করে। আর এই কনসিস্টেন্ট পুরুষদের আছে 10টি অভ্যাস, যেগুলো শুনলে তোমার মেরুদণ্ড সোজা হয়ে যাবে, কারণ তুমি বুঝতে পারবে, এই জিনিসগুলো তো আমি নিজেই গড়ে তুলতে পারি। চেহারার দরকার নেই, টাকার দরকার নেই, গাড়ির দরকার নেই, শুধু অভ্যাস, এটাই তোমার আসল শক্তি। মনোবিজ্ঞানীরা বলেন, পুরুষ যখন নিজের অভ্যাসকে শক্তিশালী করে, এই বিশ্ব জগৎ তার প্রতি স্বভাবতই আকৃষ্ট হয়। তুমি বদলালে তোমার চারপাশ নিজে থেকেই বদলে যায়। আজ তুমি এই ভিডিওটি দেখছো, মানে তুমি বদলাতে চাও। আর যেদিন একজন মানুষ বদলানোর সিদ্ধান্ত নেয়, সেদিনই তার জীবনের মোড় ঘুরে যায়। চলো শুরু করি এই অভ্যাসগুলো একদম নির্ভুলভাবে বাস্তব জীবনের গভীর ব্যাখ্যা নিয়ে। চলো তাহলে প্রথম অভ্যাস, নিজের আবেগকে কন্ট্রোল করার ক্ষমতা, ইমোশনাল কন্ট্রোল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, দুনিয়ার যে কোনো মেয়ে সবচেয়ে প্রথম যেটা লক্ষ্য করে, সেটা হলো একজন পুরুষের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ একজন মেয়ে সারা জীবন এমনই একজন পুরুষ চাই, যার কাঁধে মাথা রাখলে মনে হবে নিরাপদ, যিনি ছোট ছোট সমস্যাতেও ভেঙে পড়বে না, যে মানুষটা ছোট ছোট সমস্যাতেও ভেঙে পড়বে না, চিৎকার করবে না, রেগে যাবে না, হাউমাউ করে কাঁদবে না, ভেঙে চুরে ফেলবে না। তাই মনোবিজ্ঞান বলে, তুমি যখন রাগ নিয়ন্ত্রণ করতে পারো, বিচলিত না হয়ে সিদ্ধান্ত নিতে পারো, বড় সমস্যাকেও শান্ত মাথায় সমাধান করতে পারো, মেয়েরা মেয়েরা সেটা খুব গভীরভাবে অবজার্ভ করে। আর একটা মেয়ে কখন আকৃষ্ট হয় জানো? যখন সে দেখে তুমি কথায় কথায় রেগে যাও না, তুমি আবেগে ভেসে গিয়ে বোকামি করো না, তুমি তার সামনে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলো না। তোমার সাথে কথা বললে স্থিরতা পাওয়া যায়। আর এটা কোনো ড্রামা নয়, এটা পুরুষত্বের সবচেয়ে বড় চিহ্ন। দার্শনিক অ্যারিস্টটল এই বিষয়ে বলেছিলেন, শক্তিশালী সে নয় যার পেশি বড়, যার গায়ে প্রচণ্ড শক্তি আছে, শক্তিশালী সেই যে নিজের রাগকে পরাজিত করতে পারে। নিজের আবেগ জয় করা মানে জীবনের অর্ধেক জয় করা। মেয়েরা ইমোশনালি স্টেবল পুরুষকে আর ট্রাস্ট করে, কারণ স্ট্যাবিলিটি সব কিছুই। দ্বিতীয় অভ্যাস কী করবে? নিজের কাজকে নিজের চেয়ে বড় মনে করা। তুমি জানো, পুরুষের সবচেয়ে আকর্ষণীয় শক্তি কি? চেহারা নয়, স্টাইল নয়, টাকা নয়, বরং তার লক্ষ্য। একজন নেতা কেন আকর্ষণীয় জানো? কারণ তার চোখে উদ্দেশ্য থাকে। একজন সাধারণ ছেলে কেন অর্ডিনারি মনে হয় জানো? কারণ তার চোখে কনফিউশন থাকে। মেয়েরা সেই পুরুষকে ভালোবাসে যার নিজের জীবনে একটা ক্লিয়ার পারপাস রয়েছে, একটা ক্লিয়ার উদ্দেশ্য রয়েছে, যে পড়াশোনায় হোক, ব্যবসায় হোক, চাকরিতে হোক, নিজের স্বপ্নে হোক, যে ছেলেটা নিজের কাজকে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে, তার প্রতি মেয়েদের আকর্ষণ অতিরিক্ত। কারণ মেয়েরা ইনসেনসিটিভ, মানে স্বভাবত এমন একজন পুরুষ চাই যার সাথে ভবিষ্যতে সে সিকিওর মনে করবে। আর এখানে একটা সত্যি কথা বলি, শক্ত কথা, সত্যি কথা বলি, যে ছেলের নিজের কাজ নেই, তার প্রেমও স্থির হয় না। কারণ সম্পর্ক স্থির থাকে তখনই যখন পুরুষ নিজের জীবনে স্থির। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষকে আকর্ষণীয় করে তোলে তার সাফল্য নয়, তার প্রচেষ্টা। অর্থাৎ তুমি যতটা এগোনি তা সমস্যা নয়, তুমি এগোতে চাও, এটাই সবচেয়ে তোমার বড় শক্তি। তাই লক্ষ্যধারী ছেলেরা সব সময় আলাদা, সব সময় মেয়েদের কাছে আকর্ষণীয়। তৃতীয়ত, মাপা মাপা কথা বলা। হ্যাঁ, মেয়েরা কখনোই বহুত কথা বলা বা ফালতু গল্প করা, বিনা প্রয়োজনে গলা চড়ানো ছেলেকে পছন্দ করে না। তারা পছন্দ করে যে পুরুষ শান্তভাবে কম কিন্তু প্রভাবশালী কথা বলে। কারণ এই ধরনের কথা বলে একমাত্র পুরুষ, পরিপক্ক পুরুষ, স্থির পুরুষ, আত্মবিশ্বাস এবং নিজের কথার দায় নিতে শেখা পুরুষ।
মনোবিজ্ঞানে একটা টার্ম আছে সাইলেন্ট কনফিডেন্স, অর্থাৎ চুপচাপ আত্মবিশ্বাস। এই চুপচাপ আত্মবিশ্বাস তীব্রভাবে আকর্ষণীয়। মেয়েরা অবজার্ভ করে যখন কম কথা বলো কিন্তু কাজ বেশি করো, তোমার কথার ওজন তখন আরো বেড়ে যায়। মনে রেখো বন্ধু, যে পুরুষ নিজের জিভ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। 4 নম্বরে গিয়ে তুমি কি করবে? নিজের সীমানা বা বাউন্ডারি একদম পরিষ্কার করে দাও, স্পষ্ট করে দাও। সবচেয়ে বড় মানে কি বলবো, ম্যাসকুলাইন হ্যাবিট হচ্ছে স্পষ্ট সীমা তৈরি করা। মেয়েরা এমন একজন পুরুষকে রেসপেক্ট করে যে নিজের জীবনের নিয়ম আলাদা করে রাখতে পারে। বাউন্ডারি থাকা মানে তুমি নিজের কাজকে গুরুত্ব দাও, নিজের সময়কে মূল্য দাও, সব সময় অ্যাভেলেবেল নও, নিজের প্রতি নিজের কর্তব্য বোঝো, কাউকে খুশি করার জন্য নিজেকে নষ্ট করো না। মেয়েরা সেই পুরুষকে আকর্ষণীয় মনে করে যে নিজের ভ্যালু বোঝে, কারণ ভ্যালু থাকলে মানুষ অপশান হয় না, মানুষ প্রায়োরিটি হয়ে ওঠে। তাই রিভার্স সাইকোলজি বলে যে মানুষ সব সময় পাওয়া যায়, তাকে কেউ দাম দেয় না। তাই যখন তুমি নিজের সীমা স্পষ্ট করো তখন তুমি আকর্ষণীয় হও এবং সম্মান পাও। পঞ্চম কাজ তোমাকে কি করতে হবে? নিজের আবির্ভাব মানে প্রেজেন্স শক্তিশালী রাখতে হবে। একজন পুরুষ যখন ঘরে ঢোকে, রুমে ঢোকে, সবাই তাকিয়ে দেখে না তার চেহারা কেমন, তারা দেখে তার প্রেজেন্স কেমন। প্রেজেন্স মানে হলো তুমি কিভাবে হাঁটো, কিভাবে বসো, কিভাবে তাকাও, কিভাবে কথা বলো, তোমার শরীরের ভাষা, তোমার ভেতরের আত্মবিশ্বাস। এটা অহংকার নয়, এটা ম্যাসকুলাইনিটি আর একটা নাম। দার্শনিক নিটসে বলেছিলেন তুমি নিজের উপস্থিতিকে শক্তিশালী করো, তোমার কথা না বললেও মানুষ তোমাকে অনুভব করবে। সোজা কথা, মেয়েরা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার চারপাশে একটা নীরব শক্তি থাকে। আর এই পেশেন্স তৈরি হয় নিজেকে উন্নত করলে, শরীর ঠিক রাখলে, নিজের ভেতরে শান্তি রাখলে এবং দৃঢ়ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললে আর অন্যকে সম্মান দিলে। পেশেন্স হলো সেই জিনিস যা কথা না বলেও প্রভাব ফেলতে পারে। তারপর তুমি কি করবে? নিজের কথা ও কাজের দায় নেওয়া। বন্ধু, মেয়েদের কাছে সবচেয়ে বিরক্তিকর, সবচেয়ে অপছন্দের একটা জিনিস হচ্ছে দায়িত্বহীন পুরুষ। যে ছেলে বা যে পুরুষ নিজের ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, কাজ ঠিকমতো করে না, সব কিছুতে অজুহাত দেয়, দায়িত্ব মানেই বোঝে না, সে কখনোই আকর্ষণীয় হয় না। একজন পুরুষের আসল মূল্য বোঝা যায় তখনই যখন সে নিজের জীবনের একটা দায় নিতে জানে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় আমার জীবন আমার হাতে, আমি বদলালে আমার জীবন বদলাবে। মেয়েরা এমন পুরুষকে খুব আকর্ষণীয় মনে করে যার নিজের কথায় আত্মবিশ্বাস আছে, দৃঢ়তা আছে, যে কথা দিলে কাজ করে, যে ভুল করলে স্বীকার করে, যে নিজের জীবনের দায়িত্ব নিতে জানে। একজন পুরুষ যখন বলে হ্যাঁ ভুল হয়েছে, এবার ঠিক করব, এই ছোট্ট একটা বাক্যই তার পুরুষত্বকে অন্য লেভেলে তুলে দেয়। দার্শনিক কনফুসিয়াস বলেছেন ভুল করা সমস্যা নয়, ভুল ঢেকে রাখা সমস্যা। দায়িত্ব নেওয়া মানুষকে শ্রদ্ধার যোগ্য করে তোলে। আর মেয়েরা সবসময় সেই পুরুষকে শ্রদ্ধা করে যাকে তারা বিশ্বাস করতে পারবে আর যারা দায়িত্ব নিতে ভালোবাসে। তারপর তুমি কি করবে? নিজের আপগ্রেড করতে হবে, নিজেকে আপগ্রেড করার তৃষ্ণা তৈরি করতে হবে, মানে নিজেকে উন্নতি করতে হবে। এমন একটা অভ্যাস তোমাকে তৈরি করতে হবে যা মেয়েদের কাছে অতি আকর্ষণীয়, কারণ এমন পুরুষ খুব রেয়ার যে প্রতিদিন নিজের ভার্সন আপডেট রাখে। মনোবিজ্ঞানীরা বলেন গ্রোয়িং ম্যান আর অ্যাট্রাকটিভ ম্যান, মানে যে পুরুষ শেখে, বেড়ে ওঠে, নিজেকে বদলায়, নতুন কিছু জানার চেষ্টা করে, নিজের জীবনকে আরও উন্নত করার চেষ্টা করে, এই পুরুষের প্রতি মেয়েদের টান স্বাভাবিকভাবেই বাড়ে। কারণ মেয়েরা নিরাপত্তা, উন্নতি ও ভবিষ্যৎ দেখে। আর যে ছেলের মধ্যে সেলফ ইমপ্রুভমেন্ট আর মানে এর আগুন লেগে থাকে তার ভবিষ্যৎ কখনোই নষ্ট হয় না। মেয়েরা অবজার্ভ করে তুমি কি বই পড়ো, তুমি কি নিজের স্কিল বাড়াও, তুমি কি নিজের হেলথ ঠিক রাখো, তুমি কি নতুন কিছু শিখতে চাও, তুমি কি নিজের জীবনের ওপর কন্ট্রোল বাড়াচ্ছ। কারণ কথাটা খুব সহজ, যে ছেলে নিজের জীবন সামলাতে পারে না সে কোনো সম্পর্কও সামলাতে পারে না। দার্শনিক সক্রেটিস এ বিষয়ে বলেছিলেন নিজেকে বদলাও, বিশ্ব আপনিই বদলে যাবে। মেয়েরা সেটাই দেখে, কেউ পারফেক্ট কিনা সেটা দেখে না, দেখে তুমি উন্নতি করছো কিনা। তারপর 8 নম্বর অভ্যাস কি করবে? বিনয় এবং সম্মান, মানে হিউমিলিটি এবং রেসপেক্ট। একজন পুরুষ যখন রেসপেক্টফুল হয় তখন সে শুধু আকর্ষণীয়ই হয় না, সে স্মরণীয় হয়। মেয়েরা সবসময়
মেয়েরা সব সময় অ্যাডমিরিয়েশন দেয় সেই ছেলেকে যে ছেলে অহংকারী নয়, অন্যকে ছোট করে না, নিজের সাফল্যে মাথা ঘোরায় না, ছোটদের সম্মান দেয়, বড়দের শ্রদ্ধা করে, কথা বলায় নম্রতা রাখে। আর এই হিউম্যানিটি মানে দুর্বলতা নয়, এটা শক্তির নিদর্শন। মনোবিজ্ঞানীরা বলেন হৃদয়বান পুরুষের প্রতি মানুষের স্বাভাবিক টান থাকে, কারণ মানুষ এমন মানুষকেই পছন্দ করে যার সাথে কথা বললে ভালো লাগে, নিরাপদ লাগে, সম্মান লাগে। দার্শনিক লিও টলস্টয় বলেছিলেন, সম্মান দাও, সম্মান পাবে। সম্মানই একজন পুরুষকে সুন্দর দেখায়। এটাই সত্যি। অহংকারী ছেলেরা আকর্ষণীয় নয়, কারণ তারা অহংকারী, আর সম্মানী ছেলেরা আকর্ষণীয়। তারপর কি করবে? সিদ্ধান্ত নেবার ক্ষমতা। মেয়েরা এমন পুরুষকে ভীষণভাবে অ্যাডমিয়ার করে যে সিদ্ধান্ত নিতে পারে, কারণ সিদ্ধান্তহীন পুরুষ লক্ষ্যহীন গাড়ির মতো, চালাচ্ছে ঠিকই কিন্তু কোথায় পৌঁছাবে সে নিজেই জানে না। একজন মেয়ে চায় তার পাশে এমন একজন পুরুষ থাকুক যে সমস্যায় শান্ত থাকে, সমাধান বের করে, হ্যাঁ না বলতে জানে, কথা পরিষ্কার রাখে, দোলাচলে থাকে না। নিজের মতামত জানা, নিজেকে সিদ্ধান্ত দাঁড়ানো, নিজের দায়িত্ব নেওয়া, নিজের সীমা বোঝা, এটাই ম্যাসকুলাইন এনার্জি এর সবচেয়ে শক্তিশালী অংশ। তাই রিভার্স সাইকোলজি বলে যে মানুষ নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখে, অন্যরা তার ওপর স্বয়ংক্রিয়ভাবে বিশ্বাস রাখে, অটোমেটিক্যালি বিশ্বাস করে। যার সিদ্ধান্তে আত্মবিশ্বাস আছে, দৃঢ়তা আছে, তার প্রতি মেয়েদের আকর্ষণ খুব গভীর। এরপর তোমার কি করতে হবে? শান্ত, স্থির কিন্তু দৃঢ় পুরুষাবালীর শক্তি। এটা এমন একটা জিনিস যা শব্দে বোঝানো যায় না, এটা অনুভব করা যায়। একজন পুরুষ যখন শান্ত থাকে, স্থির থাকে, অযথা উত্তেজিত হয় না, কোনো বিষয় নিয়ে গালাগালি বা হাই ড্রামা করে না, সমস্যা হলে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে, তখন তার চারপাশে এক ধরনের নীরব শক্তি তৈরি হয়। আর মেয়েরা এই শক্তির প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়, কারণ সেই অনুভব করে এই মানুষটার ভিতরে একটা ক্যারেক্টার আছে, এই মানুষটার ওপর ভরসা করা যায়। মনোবিজ্ঞানীরা বলেন শান্ত থাকা শক্তির সর্বোচ্চ প্রমাণ। একজন মেয়ে কখন তোমার দিকে আকর্ষণ অনুভব করবে জানো? যখন সে দেখবে তুমি স্থির, তুমি স্থায়ী, তুমি চিৎকার করে নয়, শান্ত হয়ে সমস্যার সমাধান করছো, তুমি নিজের মধ্যে নিজের সম্মান ধরে রেখেছো। আর এটাই পুরুষালী সৌন্দর্য, এটাই ম্যাসকুলাইনিটির আসল রূপ। বন্ধু, আজ তুমি যে 10টা অভ্যাস শিখলে, এগুলো কোনো ফালতু টিপস বা টাপস নয়, এগুলো হলো জীবনের রুট ম্যাপ, একজন পুরুষকে বা ছেলেকে ছেলে থেকে মানুষ হওয়া বানানোর পথ। মনে রাখবে, আকর্ষণ কখনো মুখের ওপর লেখা থাকে না, আকর্ষণ তোমার অভ্যাসে থাকে, আকর্ষণ তোমার চরিত্রে থাকে, আকর্ষণ তোমার ভিতরের শক্তিতে থাকে। মেয়েরা আকৃষ্ট হয় তোমার স্থিরতায়, তোমার সীমায়, তোমার আত্মসম্মানে, তোমার উন্নতিতে, তোমার কথায় ও কাজে, তোমার শান্ত শক্তিতে, তোমার দায়িত্বে, তোমার উদ্দেশ্যে, তোমার সম্মানের মধ্যে এবং তোমার সিদ্ধান্তে। তাই দার্শনিক মার্কস আরেলিয়াস বলেছিলেন যে নিজের ওপর জয়লাভ করে বিশ্ব তার সামনে মাথা নোয়ায়। তুমি যদি এই 10টি অভ্যাস গড়ে তুলতে পারো না বন্ধু, শুধু মেয়েরা নয়, তোমার জীবনের প্রতিটি মানুষ তোমার দিকে তাকাবে, সম্মানের চোখে তাকাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, কারণ একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার নিজের প্রতি নিজের বিশ্বাস। আজ থেকে তুমি বদলাবে, আজ থেকে তুমি নিজেকে নতুনভাবে গড়বে, আর আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।